নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে পাশে দাঁড়িয়েছেন তার সবচেয়ে কাছের মানুষটি। বিশ্বকাপের এবারের আসরে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর যখন ব্রাজিলিয়ান এই তারকার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে, তখন বাবা নেইমার সিনিয়র ছেলেকে দিয়েছেন আবেগঘন এক বার্তা। তার আহ্বান, ফুটবলকে এখনও ভালোবেসে যেতে, মাঠে ফিরে নিজের সেই পুরনো আনন্দ খুঁজে নিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় নেইমারের বাবা লিখেছেন, একজন বাবা হিসেবে আমার অনুরোধ, ফুটবল খেলা চালিয়ে যাও, পায়ের নিচে বল নিয়ে সেই আনন্দটা আবারও খুঁজে নাও, মাঠে তোমার চেনা হাসিটা ফিরিয়ে আনো, তুমি সুস্থ আছো, এটাই সবচেয়ে বড় পাওয়া। এই বার্তার পেছনে রয়েছে একজন বাবার দীর্ঘ সংগ্রামের গল্প। ছোটবেলা থেকেই নেইমারের প্রতিভা চিনতে পেরেছিলেন তার বাবা। নিজে ছিলেন একজন ফুটবলার, তাই ছেলের প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নিতে শুরু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। নেইমারের ক্যারিয়ারের পরিকল্পনা, ক্লাব নির্বাচন এবং পেশাদার জীবনের বিভিন্ন সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে অভিভাবক ও পরামর্শকের ভূমিকা পালন করেছেন নেইমার সিনিয়র। নেইমারের শৈশবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি নিয়েছিলেন তার বাবাই। অল্প বয়সেই স্পেনের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদের যুব দলে যাওয়ার সুযোগ তৈরি হলেও তিনি চেয়েছিলেন ছেলে ব্রাজিলেই থেকে ধীরে ধীরে পরিণত হোক। একনো হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। সেই সিদ্ধান্তের পর সান্তোসের একাডেমি থেকেই ফুটবলের বড় মঞ্চে উঠে আসেন নেইমার। শুধু মাঠের বাইরে সিদ্ধান্ত নয়, নেইমারের পেশাদার ক্যারিয়ার গড়ে তুলতেও তার বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তরুণ বয়সেই তিনি ছেলের ক্যারিয়ার ব্যবস্থাপনার দায়িত্ব নেন। চুক্তি, পেশাদার পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে তিনি নেইমারের পাশে ছিলেন। নেইমার সিনিয়রের এই পথ চলা অবশ্য সবসময় আলোচনামুক্ত ছিল না। বড় বড় চুক্তি, ট্রান্সফার এবং বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তবে এটাও সত্য, ছেলের প্রতিভাকে বিশ্ব ফুটবলের অন্যতম বড় মঞ্চে পৌঁছে দিতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এখন সেই বাবাই আবার নেইমারকে মনে করিয়ে দিচ্ছেন, অর্থ কিংবা সাফল্যের চেয়েও বড় বিষয় হলো ফুটবলের আনন্দ। কেননা নেইমারের গল্প শুধু একজন তারকার গল্প নয়, এটি একজন বাবা ও ছেলের দীর্ঘযাত্রার গল্প। বিশ্বকাপের পর নেইমারের সামনে এখন নতুন সিদ্ধান্তের সময়। জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে তার গল্প এখনও বাকি। সান্তোসের জার্সিতে কি আবারও বল পায়ে দেখা যাবে ব্রাজিলের এই নাম্বার 10কে, নাকি সামনে অপেক্ষা করছে নতুন কোনো অধ্যায়? সেই উত্তর জানার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।